গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি যে ভারত এবং যে আমেরিকার যে সাম্প্রতিককালে যে তোমার সম্পর্কে যে টানাপোড়ান, যে ট্যারিফ নিয়ে শুল্ক নিয়ে সে সম্পর্কে আজকে আমরা জানবো। এ নিয়ে ভারতের স্ট্যান্ড কি। এবং তোমাদের শুরুতেই একটা কথা বলি যে এই যে আন্তর্জাতিক সম্পর্ক যেটা আছে সেইখানে কেউ কারো কি পার্মানেন্ট অর্থাৎ চিরস্থায়ী বন্ধু নয়, চিরস্থায়ী কি শত্রুও নয়। এবং একটা উদাহরণ দিই, ঠিক আছে? যেমন তোমার আমেরিকা যে আছে, আগে চীনে কি একদম আমেরিকার যে তোমার কোম্পানিগুলা অর্থাৎ যে তোমার বিজনেসম্যানগুলি সবগুলো কি পাঠাইছে, অর্থাৎ আমেরিকায় কি আর চীনে যেটা আছে, চীনে আমেরিকান কোম্পানির জন্যই কি আজকে ধরো এত ফ্যাক্টরি বলো বা এত কিছু চীনে যেটা আছে গ্লোবাল মার্কেটে কি একটা কি হয়েছে বলো তো, একদম গ্লোবাল যাকে যাকে বলে কারখানা তৈরি হয়ে গেছে বা চীনে। তার জন্য কি চীনে এত প্রোডাক্ট সস্তা, অর্থাৎ সারা বিশ্বে এখন কি চীনের প্রোডাক্ট রয়েছে, কোনো দেশে বা নেই। আমাদের ঘরেও কি, তোমাদের ঘরেও কোনো প্রোডাক্ট না কোনো প্রোডাক্ট চীনের আছেই। সেক্ষেত্রে কি দেখো, আগে চীনকে কি সে সাহায্য করলো, একটা পথে কি একটা লেভেলে কি নিয়ে গেল। তারপর কি দেখতেছে যে তোমার যে আমেরিকা, যে একদিন তো আমাকেও কি সে একদম ওভার করে, অর্থাৎ আমার থেকেও কি একদিন সে বড় হবে। তার জন্য এখন চীনের পিছনে কি লেগে গেছে কি এই আমেরিকা যুক্তরাষ্ট্র। আজকে দেখবো যে ভারত এবং যে আমেরিকা অর্থাৎ ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া এবং যে এই যে আমেরিকা, ঠিক আছে, অর্থাৎ ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই যে তাদের মধ্যে সেই শুল্কটা আরোপ সেটা আজকে আমরা জানবো। এবং তোমাদের বলে দিই, যারা শুল্ক অর্থাৎ ট্যারিফ যারা বুঝতেছো না, তখন তোমাদের বলে দিই। ধরো আগে বলি যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট কাকে বলে, ঠিক আছে? ধরো কোনো প্রোডাক্ট ভারত থেকে আমরা আমেরিকায় যদি আমরা বিক্রি করি, তাহলে কি সেটা সেই প্রোডাক্টটা কি হবে, এক্সপোর্ট হবে, অর্থাৎ রপ্তানি হবে, ঠিক আছে? এবং যদি আমরা কোনো প্রোডাক্ট আমেরিকা থেকে ভারতে কিনে নিয়ে আসি, সেই ইম্পোর্ট হবে, সেই প্রোডাক্টটা ইম্পোর্ট অর্থাৎ আমদানি। ভারতে আমরা কি করলাম, আমদানি করলাম, কিনে নিয়ে আসলাম, ঠিক আছে? এটা হবে ইম্পোর্ট এবং এক্সপোর্ট। তাহলে আমেরিকা যে আছে কোথায় লাগাইছে শুল্ক ভারতের উপর, সেটা আমরা দেখে নিই। অর্থাৎ ভারতের যে তোমার আছে এক্সপোর্ট, কি বললাম এটা, এক্সপোর্ট, ঠিক আছে? এক্সপোর্টে আগে লাগাইছে 25%, বর্তমানে কত পার্সেন্ট, বর্তমানে 50% লাগাইছে, ঠিক আছে? অর্থাৎ যারা এখানে বোঝনি যে তোমার শুল্ক, দেখো এদিকে, হ্যাঁ, অর্থাৎ যেই প্রোডাক্টটা আগে আমেরিকায় যদি ধরো, যেই প্রোডাক্টটা 100 টাকায় কি বিক্রি করতো, ঠিক আছে, অর্থাৎ ধরো আগে 8% বা 10% ট্যারিফ দিয়ে সেই প্রোডাক্টটা বিক্রি হতো 100 টাকায়, ঠিক আছে? এবং ধরো তারপরে কি, যে ইউএস সরকার, যে ট্রাম্প সরকার 25% লাগাইছে ট্যারিফ, তারপরে কি লাগালো, 50% শুল্ক লাগাইলো। ধরো সেই প্রোডাক্টটা, যেই প্রোডাক্টটা তোমার আমেরিকায় পাওয়া যেত 100 টাকায়, সেই ট্যারিফ লাগার পরে 50 টাকা যদি আমরা প্লাস করি, কত হচ্ছে, অর্থাৎ ধরো 150 টাকায় সেই প্রোডাক্টটাকে কিনতে হচ্ছে। যখন দেখো 100 টাকার এখানে যদি তোমার আবার 50 টাকা অ্যাড হয়ে যায়, অর্থাৎ 150 টাকা, সেটা কি অটোমেটিকলি সেই ভারতের প্রোডাক্টের দাম বাড়বে। যখন দাম বাড়বে তখন কি এর থেকেও যে সস্তা, তার যদি ধরো দাম বাড়লে কি এখানে তোমার আমেরিকান যে জনগণ, আর কি তারা এটা কম কিনবে, কিনবে না? যারা তোমার ধরো কোনো প্রোডাক্ট যদি তোমার আমেরিকান প্রোডাক্ট ধরো বা অন্য দেশের প্রোডাক্ট ধরো, সেটা যদি সস্তায় পাওয়া যায় আমেরিকার মধ্যে, তো সেক্ষেত্রে কি তারা ভারতীয় যে প্রোডাক্টটা সেটা কি কম কিনবে বা কিনবে না। সেক্ষেত্রে তোমার যে আমেরিকান যে তোমার, অর্থাৎ তোমার ভারতীয় যে তোমার কোম্পানিগুলি, সেটা কি লস হবে, অনেক লস হবে। সেক্ষেত্রে যখন লস হবে বা ঘাটতি হবে, তখন কি অনেক যে তোমার কোম্পানিতে তোমার ভারতের মধ্যে কারখানার মধ্যে যে কাজ করে, অনেক চাকরি কি চলে যাবে। সেক্ষেত্রে আমরা বুঝলাম যে এটা আছে। এই ট্রাম্প সরকার কি বলেছে বলো তো? এই যে ট্রাম্প সরকার যেটা আছে, এই ট্রাম্প সরকার যেটা আছে, তাদের তোমার বিদেশ মন্ত্রী বলো, তিনি তোমার বলেছে যে তোমার যে ভারত যেটা আছে, অর্থাৎ তার দুটি কারণ দিচ্ছে যে কি জন্য এই তোমার ট্যারিফটা আমরা লাগাইছি। এবং তাদের কথা হচ্ছে কি যে তোমার ভারত যেটা আছে রাশিয়া থেকে কি অনেক তেল কিনছে, এবং সেই তেল কেনার পরে কি হচ্ছে, রাশিয়া অনেক টাকা পাচ্ছে, এবং টাকার জন্য কি টাকা পাচ্ছে এবং অনেক অস্ত্র শস্ত্র বানাচ্ছে। এবং সেই দিয়ে কি তোমার যে ইউক্রেন আছে, ইউক্রেনের উপর কি তারা হামলা করছে। একটা জিনিস বলে দিই, ভারতের পাশাপাশি ব্রাজিলেও কিন্তু এই 50% ট্যারিফ লাগানো হয়েছে। এবং তারা এই যে ট্যারিফ লাগিয়ে, এই যে ট্রাম্প সরকার যেটা আছে, তারা চায় কি যে পৃথিবীর যে বিভিন্ন দেশগুলো কি যাতে তাদের কাছে এসে হাত জোড় করে,
মাথা নত করে যে হ্যাঁ আমার এটা, আমি এরকম করবো না, আমার উপর ট্যারিফ লাগাও না। তো সেক্ষেত্রে হ্যাঁ এইভাবে কিন্তু অনেক দেশকে কি তারা একদম হেনস্থা বলো, বাবা ট্রাম্প সরকার জানে না যে এটা আমাদের কি ভারতবর্ষ, আমাদের এখন বর্তমানে যা কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার রয়েছে তার যে বিদেশ নীতি সেটা কিন্তু স্পষ্ট যে আমরা কি কারো ওপর নির্ভর করব না, আমরা আমাদের আত্মনির্ভর ভারত। এই যে ভারত সরকার যেটা আছে তারা বুঝিয়েও দিয়েছি যে তোমার ট্যারিফ লাগাও, অবশ্যই হ্যাঁ আমাদের যেটা আছে বাস্তবে যেটা আমাদের কি লস হবে, কিন্তু আমরা কারো পক্ষে অর্থাৎ কারো দিকে আমরা কি ঝুঁকবো না, কারো কাছে মাথা নত করবো না। আমাদের একটা জিনিস ভারত সরকার বলছে যে হ্যাঁ আমরা রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবো, কিন্তু তোমরা আমাকে একটা বিকল্প রাস্তা দাও যাতে আমরা রাশিয়ার মতো সস্তা কি তেল পাই। কিন্তু কি সেই ইউরোপিয়ান যে তোমার দেশগুলি আছে তারাও কিন্তু কি রাশিয়ার কাছ থেকে কি গ্যাস নিচ্ছে অনেক পরিমাণে, তারা কিন্তু সেটা দেখতেছে না। এখন দেখতে হবে যে বুঝতে হবে যে ভারত কতদিন এই যে ব্যালেন্সটা, আন্তর্জাতিক সম্পর্কে এই যে ব্যালেন্স, অর্থাৎ একদিকে রাশিয়া একদিকে কি আমেরিকা, এই যে ব্যালেন্সটা দুটি মহাশক্তির মাঝে কতদিন ধরে রাখতে পারে, সেটাই আমাদের এখন দেখার প্রশ্ন।